এই ফ্রন্ট হেয়ার স্টাইলটা কীভাবে করলাম তো চলো তারই একটা ছোট্ট টিউটোরিয়াল দেখে নিই। তার আগে বলে রাখি, এই হেয়ার স্টাইলটা যদি করতে পারো তাহলে তোমার ক্লায়েন্ট খুশি হবে কারণ প্রতিটা লুকে এই হেয়ার স্টাইলটা খুবই ভালো যায়। ফার্স্টে আমি কিন্তু একটা সেকশনিং নিলাম কান বরাবর থেকে, টেম্পল এরিয়া থেকে স্টার্ট করব। ভার্টিক্যাল সেকশন নেব, আর খুব সরু নয় খুব বড় নয়, হালকা একটা সেকশনিং তুলব। আর প্রতিটাতে রুট ব্যাক কম করব। রুট ব্যাক কম করে কিন্তু আমি প্রতিটা সেকশনে ভালো করে ফু দেব, যাতে ভালো করে শুকিয়ে যায়। তারপরে আমি কিন্তু ইউপিন দেব, আবারও আরেকটা সেকশনিং তুলব, আবারও এইভাবে রুট ব্যাক কম করব, হালকা একদম রুট ব্যাক কম করব, যাতে ভালোভাবে ক্লিন থাকে, মেসি না হয়ে যায় এবং ফুলে ফুলে ঠেলবো। দেখো আমি চিরুনির পেছন দিকের ইয়েটা থেকে ঠেলে দিচ্ছি, যাতে একটা কার্ভ একটা সাইজ আসে, বা কার্ভ একটা বোঝা যায় কি আমি একটা কার্ভ সাইজ করেছি। প্রতিটা সেকশনিং কিন্তু এইভাবেই আমি করে করে যাব, আর ক্লিন করব হাতের মধ্যে নিয়ে নিয়ে। প্রতিটা সেকশনিং এইভাবে কিন্তু ক্লিন করব, আস্তে আস্তে করব, এবং প্রতিটা কিন্তু ক্লিনভাবে করতে হবে, যাতে সেকশনিংগুলো বোঝা যায়। আমি কিন্তু ইউপিনও দিতে পারি বা সেকশনিং ক্লিপও দিতে পারি। এইভাবে সবসময় যদি তোমরা করতে থাকো, প্রতিটা দেখো আমি সামনের দিকে চলে এসেছি। এভাবেই আমি প্রতিটা রুট ব্যাক কম করছি, এবং সামনের দিকে একদম পোর্শনে করব না, সবসময় কিন্তু পেছনের পোর্শনেই বেশি করে রুট ব্যাক কমটা করব। এবং দেখো আমি সেকশনিং তুলছি আর কিন্তু ঠেলে ঠেলে ফু দিচ্ছি, যাতে ভালোভাবে কার্ভ সাইজটা বা কার্ভ একটা বোঝা যায়। এই দেখো আমার কি সুন্দর একটা লুক চলে এলো, হেয়ার স্টাইলটা হয়ে গেল। খুবই ভালো লাগে এই হেয়ার স্টাইলটা, যদি তোমরা শিখতে পারো বা করতে পারো খুবই ভালো লাগবে, শিখেও নিতে